হাই গাইস, আমি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমার নতুন একটা সেটআপের আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, অ্যান্ড স্পেশালি যারা একেবারে নতুন ট্রেডিং সম্পর্কে বেসিক আইডিয়া আছে অ্যান্ড তারা বেসিক জিনিসপত্র শেখার চেষ্টা করছেন, এই ভিডিওটা আমি সেভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব যেন তারা খুব ক্লিয়ারলি আমার সেটআপটা বুঝতে পারে। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমার 26 জুলাইয়ের একটা চার্ট, যেখানে আমি একটা পজিশন নেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড কেন এখানে পজিশন নিয়েছি সেটাই আপনাদের সাথে খুব গুছিয়ে অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করছি। সো যেহেতু এটা 26 জুলাইয়ের চার্ট, এটা খুবই রিসেন্ট, 1-2 দিন আগের চার্ট। আমি এটা সেই দিন শ্যুট করার সময় পাইনি, তাই আজকে আমি আপনাদের আপডেট দিয়ে দিচ্ছি। সো প্রথমত প্রাইস এখানে একটা হাই তৈরি করে অ্যান্ড কন্টিনিউয়াসলি প্রাইস আমি দেখলাম এখান থেকে হায়ার হাই হায়ার লোস ক্রিয়েট করতে যাচ্ছিল। তার মানে এটা আমি কি বলতে পারি, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড, রাইট? অ্যান্ড আপনি যখন একটা এইভাবে চ্যানেল টানবেন, এটা হচ্ছে এই উপরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে আপার চ্যানেল, অ্যান্ড নিচে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে লোয়ার চ্যানেল। অ্যান্ড আপার চ্যানেল অ্যান্ড লোয়ার চ্যানেলের মানে হচ্ছে, যদি আপার চ্যানেল হয় তাহলে সেখানে আসে হচ্ছে রেজিস্ট্যান্স, অ্যান্ড যদি লোয়ার এরিয়াতে হয় তাহলে সেটা হবে সাপোর্ট। সো এই বেসিকটা যদি বুঝে থাকেন, তার মানে আপনি বুঝবেন যে এখানে যদি লো হয় এখানে হবে হাই, তাহলে এখানে আরেকটা লো ক্রিয়েট হচ্ছে, বাট এটা কি এই লোয়ের থেকে উপরে? ইয়েস, তার মানে এটা হবে হায়ার লো, রাইট? অ্যান্ড এই হাই থেকে কি এই হাই উপরে? ইয়েস, এটা হাই থেকে আরেকটা হাই উপরে, তার মানে হায়ার হাই, রাইট? সো এখানে হায়ার লো, এখানে হায়ার হাই। বাট আমি যখন এই চ্যানেলটা টানলাম অ্যান্ড সামহাও আপনি খেয়াল করলেন এই বড় ক্যান্ডেলটা দিয়ে এই স্ট্রাকচারটা ভেঙে ফেললো, রাইট? তার মানে আমরা ছিলাম হচ্ছে আপ ট্রেন্ডে, যেটা কিনা এখন আর আপ ট্রেন্ড নাই, সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, রাইট? সো যখন এটা নষ্ট হয়ে গেছে অ্যান্ড এই বড় ক্যান্ডেলটা, এই ধরনের বড় ক্যান্ডেলগুলোকে কী বলে? আপনি বলতে পারেন যে এই বড় ক্যান্ডেলে উইক কম থাকে বাট বডি অনেক ম্যাসিভ সাইজের হয়ে থাকে। যখন এই ধরনের বডি ক্যান্ডেল আপনি দেখবেন, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, রাইট? সো মারুবুজু ক্যান্ডেল, এই সবগুলো ক্যান্ডেলের মানে বা মিনিং বা নাম আপনার জানার দরকার নাই, বাট আপনি বুঝে রাখেন যে এখানে যেহেতু পুরোটা রেড কালার অ্যান্ড বড় একটা ক্যান্ডেল হয়েছে, বুঝে নেবেন এখানে সেলারদের কন্ট্রোল অনেক বেশি বায়ার্সদের থেকে। সো যে কথা সেই কাজ। সো আমার এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমি খেয়াল করলাম, আমি যদি টপ থেকে কাউন্ট করার চেষ্টা করেছি, দেন আমি এখানে ওয়েভ 3টা মিস করেছি। এখন ওয়েভ 3টা মিস করেছি এর মানে কি, ওয়েভ 3 আবার কোথা থেকে আসলো এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো আমি চেষ্টা করি মার্কেটের বায়াসনেসটা বোঝার জন্য, মার্কেট কোন দিকে যাওয়ার চেষ্টা করছে এটা বোঝা হচ্ছে আমার প্রথম কাজ। সো আমি যখন এটা সেটআপটা দেখলাম অ্যান্ড যখন চ্যানেলটা ভাঙলো, তখন আমি ধরে নিয়েছি যে এটা ডাউন ট্রেন্ডে যেতে পারে, রাইট? এখন এখান থেকে তো প্রাইস আরও উপরে যেতে পারতো। এখন আমার কনফার্মেশনের জন্য কী দরকার? আমার ওয়েভ কাউন্ট দরকার। এখন ওয়েভ কাউন্টটা কনফার্মেশন কীভাবে আসে? আমার কোনো একটা স্ট্রাকচার যদি আমি 5টা ওয়েভ পাই, তাহলে ধরে নেবেন যে ডাইরেকশনটা সেই দিকেই। তার মানে কি, ধরেন প্রাইস এই পর্যন্ত আসলো, রাইট? এরপরে আমি এইভাবে 5টা ওয়েভ পেলাম। তাহলে এই যে 5টা ওয়েভ পেলাম, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে 5, এই 5টা ওয়েভ পেলাম। এটা হয়ে গিয়েছে আমার কি, ইম্পালস। ইম্পালসের বাংলা শব্দ হচ্ছে এমন একটা মুভ যেটা হচ্ছে অনেক এগ্রেসিভ। অ্যান্ড অনেক এগ্রেসিভের মানেটা কি, ধরেন প্রাইস এখানে 5টা ওয়েভ যদি দিতে পারে, তার মানে ধরে নিতে পারেন এরপর একটা কারেকশন দিলে প্রাইস সেম দিকেই মুভ দেওয়ার চেষ্টা করে অলওয়েজ। সো এটাই যদি হয়ে থাকে তাহলে আমার খুঁজতে হবে 5টা ওয়েভ, রাইট? সো আমি কিন্তু এখানে চ্যানেল ব্রেক করার পরে শর্ট করিনি, কারণ কি, আমার এখানে স্টপ লস হান্ট হতে পারে। সো আমি খেয়াল করলাম প্রাইস এখানে 1 তৈরি করলো, 2 তৈরি করলো, দেন আমি ভলিউমের দিকে খেয়াল করবো। আপনি যদি এখানে দেখেন, এখানে কিন্তু বড় বড় অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, বাট আপনি খেয়াল করেন ভলিউম কিন্তু তেমন একটা বাড়েনি, রাইট? বাট আপনি যখন এই ক্যান্ডেলটা দেখলেন, তখন কিন্তু ভলিউমের মধ্যে বিশাল একটা স্পাইক দেখা যাচ্ছে। তার মানে কি, ভলিউম আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, ভলিউম এভাবে ইনক্রিজ হচ্ছে, রাইট? সো আপনি যখন ভলিউম দেখবেন ইনক্রিজ হচ্ছে এভাবে আস্তে আস্তে, এইদিকে ভলিউম কন্টিনিউয়াসলি বাড়ছে, অ্যান্ড আপনি ধরে নিতে পারেন এইটা আইদার হবে সি অর হবে 3, রাইট? কেন? কারণ 3তে সবসময় বেশি ভলিউম থাকে। সো এই যে আমি মাত্র বললাম 1 থেকে 5 ওয়েভ থাকে, সেটার মধ্যে 3তে সবচেয়ে বেশি ভলিউম থাকে। তার মানে যখন আমি এখানে ভলিউম খেয়াল করলাম অ্যান্ড এই স্ট্রাকচারটা আমি দেখলাম, এখানে ধরে নিতে পারি যে এটা 3। এখন ধরে নেওয়ার কথা কেন বলছি? কারণ এই স্ট্রাকচারটা যখন এখানে ছিল, আমরা কিন্তু ডিরেক্ট এটাকে 3 বলতে পারবো না। কেন? কারণ আমি 5টা ওয়েভ কমপ্লিট পাইনি। যখন পেয়ে যাব তখন আমি বলতে পারি যে এটা আমার কমপ্লিট ওয়েভ বা 3, ঠিক আছে? সো আমি 3 পেলাম। অ্যান্ড আমাদের রুলস হচ্ছে কখনো 1 and 4 ওভারল্যাপ করতে পারবে না, ওভারল্যাপ করতে পারবে না। এর মানে কি, ধরেন প্রাইস যদি
এখানে যদি 1 হয় এখানে ড্রপ করে, আর এখানে যদি 4 হয়, এই 1-এর ড্রপ করা পর্যায় পর্যন্ত 4 কখনো যেতে পারবে না। মানে হচ্ছে ধরেন প্রাইস এভাবে 1 2 3 4 5, রাইট? এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 1। এই 1-এর টপটা আর এই 4-এর বটমটা কখনো টাচ করতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রুলস, গাইডলাইন্স, এলিয়ট ওয়েভের গাইডলাইন্সের রুলস। সো এটা যদি আমি বুঝে থাকি, আমার ওয়েভ 1-এর আমার ইনভ্যালিডেশন ছিল এখানে, বাট এটা কি 4 টাচ করেছে? এটা কিন্তু টাচ করেনি, তার মানে আমি 4ও পেয়েছি। দেন উই আর লুকিং ফর 5, অ্যান্ড 5 কীভাবে হয়? 5ও কিন্তু একটা ইম্পালসের মধ্যে হয়। 1 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, অ্যান্ড এ হলো আপনার 5, রাইট? 5 অলওয়েজ, অ্যান্ড 5 অলওয়েজ 3কে টেক আউট করবে, রাইট? এখানে 3 হলে 5, এটার যে লো ছিল, সুইং লো ছিল, এই সুইং লোকে টেক করা হচ্ছে এই 5-এর কাজ। সো মার্কেটে আমি স্ট্রাকচার পেলাম অ্যান্ড আমি ডাইরেকশন বুঝে গেলাম। সো আমার ডাইরেকশন কোথায়? ডাউন সাইডে হচ্ছে আমার ডাইরেকশন, রাইট? তাহলে কি আমি এখান থেকে আবার ডাউন সাইডে নিব না, রাইট? কারণ কি, আমার যখন 5টা ওয়েভ দিবে, আমার ইম্পালস কমপ্লিট হলো, ইম্পালস কমপ্লিট হওয়ার পর আমার একটা কারেক্টিভ স্ট্রাকচার দরকার। এখন কারেক্টিভ স্ট্রাকচার হতে পারে জিগজ্যাগ স্ট্রাকচার, অথবা কন্ট্রাক্টিং ডায়াগোনাল হতে পারে, মানে জিগজ্যাগ হতে পারে, অথবা ধরেন ট্রায়াঙ্গেল হতে পারে, অথবা কন্ট্রাক্টিং ডায়াগোনাল, এন্ডিং ডায়াগোনাল, লিডিং ডায়াগোনাল। অনেকগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে অনেক ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওগুলো আমাদের ফ্ল্যাট হতে পারে, এগুলো এতগুলো বোঝার কোনো দরকার নাই। জাস্ট আপনি বুঝে রাখেন, যখন ইম্পালসটা আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি, সেই ইম্পালসটার পরে আমার একটা কারেক্টিভ স্ট্রাকচার দরকার, অ্যান্ড সেই কারেক্টিভটা আমাদের ফিভ লেভেল টানতে হবে, রাইট? সেই ফিভ লেভেলটা যখন আমরা টানবো, আমরা কোথায় থেকে টানবো? আমাদের হাই ছিল এই লেভেলে, যে আমি স্টার দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমাদের লো ছিল এই লেভেলে, রাইট? এই হাই অ্যান্ড লোকে যখন আমি কানেক্ট করার চেষ্টা করব, দেন ফিভ লেভেলের আমার 78% থেকে আমার 68% পর্যন্ত যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে সি আসা যাওয়া করার চেষ্টা করে। তার মানে কি, আমার কারেক্টিভ স্ট্রাকচারটা হয় হচ্ছে এ বি অ্যান্ড সি স্ট্রাকচারটা দিয়ে। কিভাবে? সেটা হচ্ছে আমার 5 কমপ্লিট হলো, দেন আমরা এখানে এ পেলাম, রাইট? অ্যান্ড বি সামহাউ ওভারশুট করে। অ্যান্ড ওভারশুটের মানেটা কি, এটা এক্সপ্লেন আমি অন্য একটা ভিডিওতে আপনাদের কীভাবে ABC ট্রেড সেট আপ করতে হয় সেটা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট আপনি বুঝে রাখেন, যখন এ আর বি পেলাম, অলওয়েজ লুক ফর এ কনফার্মেশন ক্যান্ডেল। দেখেন, আমি যদি এই রেড ক্যান্ডেলটায় এন্ট্রি নিতাম, বা এখানে সামহাও এই ছোট ক্যান্ডেলগুলো আমি এন্ট্রি নিতাম, তাহলে কিন্তু আমি স্টপ লস যেখানেই রাখি না কেন, এই রেড ক্যান্ডেলটা কিন্তু আমার স্টপ লস হান্ট করে ফেলতো, রাইট? সো আমি যখন দেখলাম যে এই রেড ক্যান্ডেলটা ভালো একটা জোন, সেটা হচ্ছে ফিব লেভেল টানলে 1.2 লেভেল থেকে ঘুরে আসছে প্রাইস, অ্যান্ড এরপর একটা গ্রিন ক্যান্ডেল দেখেছি। যখন 50%-এর উপরে কোনো একটা ক্যান্ডেলের বডি কাভারেজ হয়, সেটাকে আপনি বলতে পারেন সেটা কি, সেটা হচ্ছে পিয়ার্সিং, রাইট? সেটা হচ্ছে একটা পজিটিভ ক্যান্ডেল। এর মানে কি, ধরেন আমি যদি বাইং সাইডে গ্রিন ক্যান্ডেল দেখি, অ্যান্ড সেটা যদি সাপোর্টে হওয়ার চেষ্টা করে, তার মানে প্রাইস উপরে যাওয়ারই চেষ্টা করবো, যদি 50% উপরে কাভারেজ দিয়ে থাকে। সো এটাই হয়েছে। দেন আমি এখানে আমার এন্ট্রি নিয়েছি, স্টপ লস রেখেছি এই উইকের নিচে কাছাকাছি রেখেছি, যেন স্টপ লস হান্ট করলেও ছোট্ট একটা এসএল যায় অ্যান্ড ভালো রিওয়ার্ড আসে। সো আমি চেষ্টা করেছি অ্যাটলিস্ট 1:2 এখানে জেনারেট করার টিপি নেওয়ার, বাট আমার এখানে 1:3 ইজিলি টার্গেট পেয়েছি। কারণ কি, আমি যখন এখানে ট্রেড নিয়েছি, আপনি খেয়াল করবেন যে এই ট্রেডের পর এখানে একটা স্পাইক আসে, রাইট? আস্তে আস্তে কিন্তু এই যে ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেল কাভারেজ কিন্তু শেষ। এরপর আপনি খেয়াল করবেন এই ক্যান্ডেলগুলো কিন্তু আস্তে আস্তে ভলিউম বাড়ছিল। তার মানে আমি যখন দেখব ভলিউমও আস্তে আস্তে বাড়ছে অ্যান্ড আমার প্রাইস আমার ডাইরেকশনে চলছে, তখন আমি ধরে নিতে পারি যে আমি একটা বেটার টার্গেট পেতে পারি। সেটাতেই আমার 1:3 একটা টার্গেট হিট হয়েছে। সো এইভাবে 26 জুলাইয়ের একটা ট্রেড আমি খুব যত্ন সহকারে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আশা করি যারা নতুন তারা অনেকগুলো বেনিফিট এখান থেকে পেয়েছেন।